আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করতে যাব। কাইন্ডলি আজকে আমাদের ভ্লগটা হতে চলেছে ফুড স্পেশাল ভ্লগ। হ্যাঁ, আজকে আমরা এমন একটি জায়গাতেই যাব যেখানে কিনা আপনারা মাত্র 100 টাকায় পেয়ে যাবেন মিট বক্স। এরপরে সুলভ মূল্যে কিছু খাবার পাবেন, যেটা অল্প টাকায় খুবই মজাদার খাবার। তো আপনাদেরকে সেটা দেখাবো। অবশ্যই আজকে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আজকে যাচ্ছি কেরানীগঞ্জের জনি টাওয়ারের অপোজিটে একটি দোকান রয়েছে, অর্থাৎ রেস্টুরেন্টটির নাম রেস্টুরেন্ট না, অর্থাৎ সেটি একটি দোকান টাইপের। সেটির নাম হচ্ছে হ্যালো মিস্টার পিৎজা। সেখানে যে আজকে খাওয়া দাওয়া করবো এবং আপনাদেরকে দেখাবো। আর আমার হাফ ইয়ারলি এক্সাম ডান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজ থেকে আমরা রেগুলার কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করবো। যারা দেখছেন সাবস্ক্রাইব বাটন মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। লেটস গেট জাম্পিং ইনটু দ্য ভিডিও, এনজয় দ্য ভ্লগ। চলেন, যাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন ছাদে অবস্থান করছি। বেশ কয়েকদিন হলো ছাদে উঠতে পারি না, এর কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি থাকে, যার কারণে উঠতে পারি না। আপনাদেরকে একটু দেখেন, আজকেও বৃষ্টি হয়েছে কিন্তু এখন বৃষ্টি নাই, তাই আপনাদেরকে একটু দেখাই। দেখেন দেখেন দেখছেন, ভিজে পিছলা পিছলা হয়ে রয়েছে। সাবধানে হাঁটাহাঁটি করা হচ্ছে, কারণ পিছলা খেয়ে পড়ে গেলে একটু ব্যথা পাবো, তাই দেখতে পাচ্ছেন। তাই আমার গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি ছাদে যেহেতু আছে স্পিড খেলাম, সাবধানে যাই একটু, মানে যাবো না থাক, যাওয়ার দরকার নেই থাক। এয়া হচ্ছে আজকের আকাশের অবস্থা। এখন বাজে সন্ধ্যা 6টার মতো। তো যাবো সন্ধ্যা 7টার দিকে। যখন যাব তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো লেটস সি। এই মুহূর্তে আমরা হ্যালো মিস্টার পিৎজাতে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন লাইভ বানিয়ে দেয়। তো এখন আমরা অর্ডার করব। আসেন দেখি কি খেতে পারি আজকে। দেখতে পাচ্ছেন ওনাদের এখানকার মেনু। অলরাইট এভরিওয়ান, আমরা হ্যালো মিস্টার পিৎজাতে আমরা অর্ডার করে দিয়েছি। এক্ষুনি আমাদের খাবারটা কুকিং করা হবে, সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে জনি টাওয়ার, এটার অপোজিটেই হচ্ছে হ্যালো মিস্টার পিৎজা। এখানে আজকে শ্যুট করার জন্য এসেছি। এখানে স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং বাজেট ফ্রেন্ডলি কিছু খাবার পাওয়া যায়, সেটা আপনাদেরকে দেখাবো। তো আসেন, আমি অর্ডার করে দিয়েছি, এখন আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমাদের খাবার এখন রেডি করা হচ্ছে। এখানে আপনারা চাইলে লাইভ পিৎজাও খেতে পারবেন। আপনারা এখানে আসলে অবশ্যই সব কিছু আপনাদের সামনে বানিয়ে দেবে। খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিট বক্স, যার প্রাইস হচ্ছে 99 টাকা। এখানে দেখতে পাচ্ছেন একটি বার্গার নিয়েছি, এটির নাম হচ্ছে মিনি বারবিকিউ বার্গার। এটার দাম হচ্ছে 100 টাকা।
আর এখানে রয়েছে চিজ পাস্তা, এটার প্রাইস হচ্ছে 210 টাকা। দেখতে পাচ্ছেন মিট বক্স, খাওয়ার পরে আপনাদের সঙ্গে রিভিউ দিব। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমি প্রথমে মিট বক্সটা খাচ্ছি। এখানে প্রচণ্ড পরিমাণে ক্রাউড ছিল, আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, তাই আপনাদের সামনে কথা বলতে পারছিলাম না। দেখতেই পাচ্ছেন মিট বক্সটার কোয়ান্টিটি 99 টাকা অনুযায়ী মোটামুটি ঠিক আছে, ওভারথেক। কিন্তু আপনি এখানে 100 টাকার মিট বক্সের সাথে যদি 300 টাকার মিট বক্সের তুলনা করেন তাহলে চলবে না। 100 টাকার মিট বক্স 100 টাকার মতোই হবে। এমনি টেক্সচার মোটামুটি ভালোই ছিল, আলহামদুলিল্লাহ খেয়েছি, খুবই মজাদারই ছিল। আই থিঙ্ক এই বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ স্টুডেন্ট ফ্রেন্ডলি এই খাবারটি মোটামুটি ভালোই ছিল। এখন আমরা খাবো বার্গার। বার্গারটির প্রাইস ছিল 100 টাকা। এখানে মোটামুটি বার্গার টেক্সচার অত একটা ভালো ছিল না, বারবিকিউ অনুযায়ী মাংস কম ছিল আর হাফ করেছিলাম, আর চিজটা অত একটা ছিল না। 100 টাকা অনুযায়ী বার্গারটা আমার কাছে অত একটা ভালো লাগেনি, কিন্তু আপনারা চাইলে খেতে পারেন, অত একটা মজা না। আপনাদেরকে বলবো আপনারা এটা না নিতে, কারণ টেক্সচারটা তো একটা ভালো ছিল না, তাই এটা একটু না খেলে ভালো হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমি খাচ্ছিলাম, তারপর আপনাদেরকে টেস্ট বাট জানানোর জন্য, যেহেতু আমি এখন আপনাদেরকে বলছি যে এটা মোটামুটি ছিল, অত একটা ভালো না যে আপনাকে বার্গার খাওয়ার জন্য আসতে হবে। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কথার কাজের সাথে মিল আছে কিনা। এখন দেখতে পাচ্ছেন পাস্তা, এটার দাম ছিল 210 টাকা। এইটার টেক্সচারটা মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। এই পাস্তাটা আমি কয়েকদিন আগে ড্রিম লঞ্চের একটা পাস্তা খেয়েছিলাম 380 টাকা। এটার টেক্সচারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর ইনফ্যাক্ট এই পাস্তাটা আমার চোখের সামনে বানিয়ে দিয়েছিল, আর মাংস মোটামুটি ছিল, পাস্তার কোয়ান্টিটি আর চিজের পরিমাণ ভালো ছিল। দেখতে পাচ্ছেন খেতে খুব মজাদার ছিল। আপনারা অবশ্যই এখানে এসে আমাদের এখানকার যে পাস্তাটা রয়েছে আপনারা ট্রাই করতে পারেন। আমাদের পাস্তাটার নাম ছিল চিকেন চিজ পাস্তা। এটা দাম ছিল 210 টাকা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, জিনিসটা খুবই মজাদার ছিল আর খেয়ে খুবই দারুণ লাগছিল। আর চিজের পরিমাণও মোটামুটি ছিল, যতটুকু পরিমাণ ততটুকু। এটার টেক্সচারটা মোটামুটি ভালোই ছিল। আপনারা অবশ্যই মিট বক্সটা ট্রাই করবেন এবং এই পাস্তাটা ট্রাই করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদেরকে। আর খেয়ে লোভ দেখাতে চাচ্ছি না, আপনারা দেখতে থাকেন, আপনারা অবশ্যই আসবেন, খেয়ে কোনটা ভালো লেগেছে। আই থিঙ্ক আমার টেস্ট বারের সাথে আপনাদের নাও মিলতে পারে, তো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। দেখেন পাস্তাটার কোয়ান্টিটি কতটুকু। আমরা 2 জন খেয়েছি, 2 জন খাওয়ার পরেও এতটুকু কোয়ান্টিটি, অর্থাৎ আরও একজনের খাওয়ার পরিমাণ রয়েছে। এখন বুঝেন কত পরিমাণ দেয়। অলরাইট এভরিওয়ান, আমরা জিঞ্জিরা চলে এসেছি চা খাওয়ার জন্য। আমরা এখন আছি দিদার হোসেন রোডে, এতক্ষণ ছিলাম জনি টাওয়ারে, সেখানে একটু খাওয়া দাওয়া করলাম, আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা চা খাবো, তো চলে আসলাম দিদার হোসেন রোডে, একটু দেখাই। এভরিওয়ান, আমরা এখন কলকাতা তান্দুরি মশলা চা অ্যান্ড কফি হাউসে চলে এসেছি। এখানকার যিনি কুকার অর্থাৎ যে ওনার, সে এখন নামাজ পড়তে গিয়েছে, তাই একটু ওয়েট করছি। তো আসলে পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে আপনারা তান্দুরি চা পাবেন, বিভিন্ন ধরনের মশলা প্রকৃতির চা আপনারা পেয়ে যাবেন। আসবেন এখানে দিদার হোসেন রোডে, আসলেই পেয়ে যাবেন, একটু মাঝখানে আসলেই এখানে পেয়ে যাবেন, বা কাউকে জিজ্ঞাসা করলেই হবে। সন্ধ্যা 6টা থেকে খুলে রাত 12টা পর্যন্ত চলে। খুবই মজাদার চা, একটু পর আপনাদেরকে রিভিউ করে দেখাবো। আর অলরাইট এভরিওয়ান, যার দোকান তিনি নামাজ পড়ে এসে পড়েছেন। এখন আমরা অর্ডার করেছি তান্দুরি নর্মাল চা 2টা, আর এই হচ্ছেন এই দোকানের প্রোপাইটার। এখন আমাদের সামনে চা বানাবে, আমরা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন
তান্দুরি চা কীভাবে বানাচ্ছে দেখেন। এই মজার চা খেতে হলে দিদার হোসেন রোডে এ ভাইয়ের দোকানে আসতে হবে। একটার মধ্যে কম চিনি দেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আরেকটা বানাচ্ছে আমাদের জন্য। কম চিনি দিন। রোহান ভাই চাটা খেলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। চাটা খুবই মজাদার। আপনারা অবশ্যই একবার হলেও দিদার হোসেন রোডে এসে এই দোকানে এসে একবার ট্রাই করবেন, অনুরোধ রইল। এখন আমাদের জন্য বানাবে পুদিনা জিরা লেমন স্প্রাইট। এর একটি সফট ড্রিঙ্কস। এটা কি দিচ্ছেন? এখন দেওয়া হচ্ছে বিট লবণ। এটা কি দিচ্ছেন? ইন্ডিয়ান মশলা। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হলো ইন্ডিয়ান একটি মশলা। এখন কি দিচ্ছেন? লেবু, অর্থাৎ লেবুর রস। এটা কি দিচ্ছেন? ও, পুদিনা জিরা। ও, ব্লেন্ড করা। এখন মিক্স করা হচ্ছে। হয়ে গেছে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সফট ড্রিঙ্কস ডান। এখন আমরা টেস্ট করব। এভরিওয়ান, এইমাত্র বাসায় আসলাম, এখন একটু রেস্ট করব। তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই মাস্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। টেক এ ফান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।